শিশুদের স্বাস্থ্য সমস্যা বিভিন্ন ধরনের হয়। এমন কিছু সমস্যা যার ঔষধ বা মেডিসিন আপনি বাসায় রাখতে পারেন। আপনার সন্তানের জন্য সবচেয়ে কমন যে ওষুধটি বাসায় থাকা উচিত সেটি জ্বরের ওষুধ। রাত ৩টার সময় আপনার সন্তানের হঠাৎ জ্বর আসতে পারে। এই জ্বর থেকে খিঁচুনি হতে পারে বাচ্চা জন্মের বয়স ৫ বছরের মধ্যে। অতিরিক্ত জ্বর থেকে খিঁচুনি কমাতে অবশ্যই বাসায় প্যারাসিটামল গ্রুপের ওষুধ রাখতে পারেন, যেটা বিভিন্ন কোম্পানির এইস, নাপা, সিনাপল নামে পাওয়া যায়। এটি ড্রপ, সিরাপ, ট্যাবলেট, সাপোজিটরি ফর্মে পাওয়া যেতে পারে। কমনলি ছোট বাচ্চাদের 3 মাস পর্যন্ত ড্রপ, পরবর্তীতে ট্যাবলেট খাওয়ার অভ্যাস হওয়া পর্যন্ত সিরাপ দেওয়া হয়ে থাকে। সন্তানের সর্দি কাশি কিটোটিফেন বা ফেক্সোফেনাডিন গ্রুপের যে কোনো ওষুধ নিতে পারেন। ফেক্সোমিন, ফেক্সো নামে পাওয়া যায়। কিটোটোফেন গ্রুপের ওষুধ টোফেন, কিটফ, কেটি বিভিন্ন নামে পাওয়া যায়। আপনার প্রিয় সন্তানের সর্দি কাশির সাথে নাক বন্ধ থাকে মনে করে নাকের ড্রপ রাখতে পারেন। ছোট বাচ্চাদের জন্য নরসল, সলো বিভিন্ন নামে পাওয়া যায়। একটু বড় বাচ্চাদেরকে এই ড্রপগুলোই পানি এবং লবণের মিশ্রণ থাকে, এটি স্প্রে ফর্মে পাওয়া যায়। 1 বছরের পরে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করা যায় নাকের মাংস বৃদ্ধি পেলে, নাকের হাড় বাঁকা থাকলে। আরেকটি কমন সমস্যার ওষুধ বাসায় রাখতে পারেন, সেটি পাতলা পায়খানা। জ্বর, সর্দি কাশি, পাতলা পায়খানা বাচ্চাদের সবচেয়ে কমন। এই পাতলা পায়খানা অনেক বেশি হলে, অনেক বেশি বমি হয়ে গেলে বাচ্চার ডিহাইড্রেশন থেকে কিডনির ক্ষতি হতে পারে। আপনার সন্তানের জন্য জিঙ্ক রাখতে পারেন, বাসায় রাখতে পারেন ওটস স্যালাইন। পাতলা পায়খানা হইলেই ফিলমেট, অ্যামোডিস, সিপ্রোসিন সহ বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়াটা অযাচিত, বেশিরভাগ ক্ষেত্রেই অপ্রয়োজনীয়, শিশুদের জন্য ক্ষতিকর। বাচ্চাকে পাতলা পায়খানা বমি হলে অল্প অল্প করে পানি, ওটস স্যালাইন দেন। অতিরিক্ত পাতলা পায়খানায় জিঙ্ক ব্যবহার করতে পারেন। জ্বর, বমি না থাকলে, প্রস্রাবের পরিমাণ স্বাভাবিক থাকলে, পায়খানাতে রক্ত না দেখা গেলে পাতলা পায়খানা 2-3 দিন পর্যন্ত তেমন কোনো দুশ্চিন্তার কারণ না। আপনার সন্তানের জন্য স্বাস্থ্যের সেফটির জন্য জ্বর, সর্দি কাশি, পাতলা পায়খানার এই কমন ওষুধগুলো বাসায় রাখার অনুরোধ রইল। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।